friends, welcome to the Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ এন্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিসে 12 নিয়ে এসেছি। সোশ্যাল স্টাডিজ এন্ড প্যাডাগজি থেকে প্রথমেই আমি কনসেপ্ট ক্লাসগুলো করিয়েছি, তারপর প্র্যাকটিস সেটও নিয়ে এসেছি। তো সেই সিরিজের আজকে হলো প্র্যাকটিসে 12। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল হবে। আর যারা প্রিভিয়াস ক্লাসটা দেখোনি, তোমরা আগে সেই ক্লাসগুলো দেখে নাও, তারপরে সেই ক্লাসগুলি দেখো, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আর তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেও আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো আজকের ক্লাসে প্রথম এমসিকিউটা রয়েছে, মোটর ডেক্সটারিটি টেস্ট কী ধরনের ক্ষমতা পরিমাপ করে? কারেক্ট আনসার হবে প্রবণতা। মোটর ডেক্সটারিটি টেস্ট প্রবণতা এই ধরনের ক্ষমতা পরিমাপ করে থাকে। অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে, পার্থক্যমূলক প্রবণতা অভিক্ষাগুচ্ছে মোট কয়টি অভিক্ষাংশ আছে? 8টি, 7টি, 6টি, 4টি। কারেক্ট আনসার হবে 8টি। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে প্রতিন্যাস বা মনোভাব। যে প্রতিন্যাস বা মনোভাব এটি কি? স্থির, গতিশীল, অনির্দেশক। স্থির এবং অনির্দেশক উভয়। কারেক্ট আনসার হবে গতিশীল। প্রতিন্যাস বা মনোভাব এটি হলো গতিশীল। অপশন নাম্বার বি, গতিশীল। নেক্সট রয়েছে, প্রতিন্যাস শিখনের জন্য প্রয়োজন হল অন্তর্দৃষ্টি, চেষ্টা ও ভ্রান্তি, প্রাচীন অনুবর্তন, অনুকরণ। কারেক্ট আনসার হবে প্রাচীন অনুবর্তন। অপশন নাম্বার সি, প্রাচীন অনুবর্তন। মনোভাব পরিমাপে বিবৃতিগুলি স্কোর মান নির্ণয়ের জন্য কি অজাইভের সাহায্য নিয়েছেন? স্পিয়ারম্যান, থার্স্টোন, লেকার্ট নাকি নিউকম্ব? কারেক্ট আনসারটা কি হবে? থার্স্টোন। অপশন নাম্বার বি, থার্স্টোন। 336 রয়েছে, প্রশ্নগুলি ব্যবহারে অসুবিধা হলো। যে প্রশ্নগুলি ব্যবহারে কি অসুবিধা রয়েছে? অপশানগুলি কি কি রয়েছে সেগুলি আমরা একবার দেখে নিই। অনেক সময় উত্তরদাতা কোনো কোনো প্রশ্ন এড়িয়ে চলে বা সঠিক উত্তর দেয় না, বিশেষ করে সেগুলি তার পক্ষে ক্ষতিকর বলে মনে করে। অপশান নাম্বার বি, উত্তর দেওয়ার সময় আবেগের পরিবর্তন লক্ষ্য করা যায় না, যা ব্যক্তির সার্বিক মূল্যায়নের জন্য বিশেষ প্রয়োজন। অনেক সময় প্রশ্ন বোঝার অসুবিধা হয়। উপরই সবগুলি। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? এখানে কারেক্ট অ্যান্সারটা হবে উপরে সবগুলি। উপরে এই সবগুলি হলো প্রশ্ন ব্যবহারে কিছু অসুবিধা। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 337, মূল্যায়নের কৌশল হিসাবে সাক্ষাৎকার বলতে বোঝায়। যে মূল্যায়নে ইভ্যালুয়েশনে যে কৌশল হিসাবে সাক্ষাৎকার বলতে বোঝায়, কি বোঝায়? সাক্ষাৎকারক এবং সাক্ষাৎকারী মুখোমুখি অবস্থান। অপশন বি, সাক্ষাৎকারক এবং সাক্ষাৎকারী মুখোমুখি অবস্থান এবং একমুখী যোগাযোগ। অপশন সি, সাক্ষাৎকারক এবং সাক্ষাৎকারী অবস্থান ও উভয়মুখী যোগাযোগ। অপশন ডি, সাক্ষাৎকারক এবং সাক্ষাৎকারীর মুখোমুখি অবস্থান, সাক্ষাৎকারের নেতৃত্বের উভয়মুখী যোগাযোগ এবং পাশাপাশি সাক্ষাৎকারী বাচনভঙ্গি, আবেগ, ভীতিভাব ইত্যাদি পর্যবেক্ষণ করে তার মানসিক গঠন সম্পর্কে ধারণা করা। সো কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি। যে সাক্ষাৎকারক রয়েছে এবং যে সাক্ষাৎকারী রয়েছে তার মুখোমুখি অবস্থান, সাক্ষাৎকারী নেতৃত্বের উভয়মুখী যোগাযোগ এবং পাশাপাশি সাক্ষাৎকারী যে বাচনভঙ্গি, আবেগ বা ভীতিভাব ইত্যাদি পর্যবেক্ষণ করে তার যে মানসিক গঠন তার সম্পর্কে ধারণা করা, এটাই হলো মূল্যায়নের কৌশল হিসাবে সাক্ষাৎকার বলতে বোঝায়। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, নিম্নে উল্লেখিত সাক্ষাৎকারের অসুবিধাগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? এখানে যে সাক্ষাৎকারের কিছু সুবিধাগুলি রয়েছে তার মধ্যে থেকে কোনটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? কি কি রয়েছে সেটা দেখে নিই। পরিস্থিতি অনুযায়ী প্রশ্ন করার সুযোগ আছে। সাক্ষাৎকারক এবং সাক্ষাৎকারীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার ফলে মুক্ত মনে পরস্পর আলোচনা করার সুযোগ আছে। নেক্সট, ভুল সংশোধনের অবকাশ আছে। অপশান ডি, সাক্ষাৎকারীর আবেগ সহজে অবগত হওয়া যায়। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো যে সাক্ষাৎকারক এবং সাক্ষাৎকারীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার ফলে মুক্ত মনে পরস্পর আলোচনা করার সুযোগ আছে। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, সাক্ষাৎকার কৌশলের সীমাবদ্ধতা হলো, যে সাক্ষাৎকারের কৌশল তার সীমাবদ্ধতা হলো লজ্জা, ভয়, সংকোচের ফলে অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায় না। সাক্ষাৎকারকের ব্যক্তিগত প্রভাব পরিলক্ষিত হয়।
সমগ্র ব্যক্তি সত্তাকে এই পদ্ধতিতে মূল্যায়ন করা যায় না। উপরে সবগুলি। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরে সবগুলি। সাক্ষাৎকারে কৌশলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা কি? যে যে লজ্জা, ভয়, সংকোচের ফলে অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায় না। তো এখানে কি? এখানে কিন্তু একটা সীমাবদ্ধতা থাকে। সাক্ষাৎকারে ব্যক্তিগত প্রভাবও পরিলক্ষিত হয়। সমগ্র ব্যক্তি সত্তাকে পদ্ধতিতে মূল্যায়ন করা যায় না। তো এগুলি হলো সাক্ষাৎকার কৌশলে কিছু সীমাবদ্ধতা। তার জন্য হবে অপশন নাম্বার ডি উপরে সবগুলি। নেক্সট রয়েছে, কি সর্বপ্রথম বিজ্ঞানসম্মত বুদ্ধি অভিক্ষা প্রস্তুত করেন? কারেক্ট আনসারটা কি হবে? বিনায়ত। অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 341। তো 341টা করার আগে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি। একদম ফুল সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে নিউ আপডেটেড ভার্সন। তো যাদের তোমাদের এই নোটসটা প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই প্রথমে রয়েছে কনসেপ্টটা ডিটেইল ডিসকাশন, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার। তার পাশাপাশি মক টেস্টের সিরিজ রয়েছে, ক্লাস করার সুবিধা রয়েছে। তো তোমাদের স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন, মক টেস্ট প্রয়োজন কিংবা ক্লাসেসের প্রয়োজন, যেটাই প্রয়োজন টেটের রিলেটেড সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপরে এক এক করে বাকি ডিটেলসগুলো আমি বলে দেব। তো এখানে যে এমসিকিউটা রয়েছে সেটা হলো মনোবৈজ্ঞানিক অভিক্ষা এবং শিক্ষাগত অভিক্ষার মধ্যে পার্থক্য। যে মনোবৈজ্ঞানিক যে অভিক্ষা রয়েছে এবং শিক্ষাগত অভিক্ষা তার মধ্যে পার্থক্যটা কি? অপশানগুলি দেখে নিই। মনোবৈজ্ঞানিক অভিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির মানসিক বৈশিষ্ট্য পরিমাপ করা এবং শিক্ষাগত অভিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির শিক্ষাগত বৈশিষ্ট্য পরিমাপ করা। অপশন বি, মনোবৈজ্ঞানিক অভিক্ষার প্রয়োগ ব্যাপক, অপরদিকে শিক্ষাগত অভিজ্ঞার প্রয়োগ কেবলমাত্র শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে। অপশন সি, সাধারণভাবে মনোবৈজ্ঞানিক অভিক্ষা প্রস্তুতে শিক্ষামূলক অভিক্ষা প্রস্তুতের থেকে অধিক সময় অর্থের প্রয়োজন হয়। অপশান ডি ওপরে সবগুলো। তো কারেক্ট আনসারটা হবে অপশান ডি ওপরে সবগুলো। নেক্সট রয়েছে 342 বিনেট স্কেল, এসবি টেস্ট, দেন আর্মি আলফা, আর্মি জেনারেল ক্লাস, দেন সিফিকেশন টেস্ট। উপরে কোনগুলি ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা? তো এখান থেকে কোনগুলি ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা? তো কারেক্ট আনসারটা হবে 1 and 2। এই যে 1 নাম্বারটা অ্যান্ড 2 নাম্বারটা, বিনেট স্কেল অ্যান্ড এসবি টেস্ট। তো এই 1 and 2 কোন অপশানে রয়েছে সেটা আমাদের দেখতে লাগবে। সেটা রয়েছে অপশান এতে। অপশান এতে। তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ। নেক্সট রয়েছে রেভান্স প্রগ্রেসিভ মেট্রিক টেস্ট, দেন আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট, পিকচার কমপ্লিশন টেস্ট, দেন রয়েছে ডিয়ার বন ফর্মবোর্ড টেস্ট। উপরে কোনগুলি পারফরমেন্স অভিক্ষা অর্থাৎ কৃত্যাভিক্ষা? তো কোনটা হবে? তো এখান থেকে হবে এই যে 2 নাম্বারটা অ্যান্ড 4 নাম্বারটা। তো 2 নাম্বার আর 4 নাম্বার কোন অপশানে রয়েছে সেটা ফাইন্ড আউট করতে লাগবে। এই যে অপশান নাম্বার সি। কারেক্ট আনসার অপশান নাম্বার সি। নেক্সট রয়েছে 346-এ স্ট্যানফোর্ড বিনের অভিক্ষা সর্বশেষ সংকলন হলো কত খ্রিস্টাব্দে? কারেক্ট আনসার 1992। অপশান নাম্বার ডি 1992। 347-এ রয়েছে সঠিকটি নির্বাচন করো। তো এখান থেকে কোনটা সঠিক সেটা নির্বাচন করতে লাগবে। তো এখানে কিসের ব্যাপারে বলা হয়েছে? এই যে কর্ম সম্পাদনা, পরিকল্পনা, উদ্দেশ্য স্থাপন, মূল্যায়ন, এগুলির ব্যাপারে বলা হয়েছে। তো এখানে কোন সিকোয়েন্সে যাবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে লাগবে। তবে এই অপশানগুলি পড়ার আগে তোমাদের বলে দিই, এই যে কর্ম সম্পাদনা, পরিকল্পনা, উদ্দেশ্য স্থাপন, মূল্যায়ন, এগুলি কোন সিকোয়েন্সে যাবে? প্রথমে আসবে উদ্দেশ্য স্থাপন। প্রথমে আমাদের কোনো একটা কাজ করার ক্ষেত্রে, ধরো কোনো একটা প্রজেক্ট করব, প্রজেক্ট করার ক্ষেত্রে প্রথমে উদ্দেশ্যটা স্থাপন করতে লাগবে যে আমরা এটা কেন করব বা কোন জিনিসটা করব। তো প্রথমে কি করতে লাগবে? উদ্দেশ্য স্থাপন। সো অপশন নাম্বার প্রথমে হবে 1 নাম্বার। উদ্দেশ্য স্থাপন করার পর একটা প্ল্যানিং করতে লাগবে, একটা অর্গানাইজ করতে লাগবে, পরিকল্পনা করতে লাগবে। পরিকল্পনা করার পর তারপর স্টেপ হবে কর্ম সম্পাদন করতে, কাজটা করতে লাগবে 3 নাম্বার। তারপরে লাস্টে মূল্যায়ন করতে লাগবে। কোন সিকোয়েন্সে আসছে? প্রথমে উদ্দেশ্য স্থাপন, তারপর পরিকল্পনা, তারপর কর্ম সম্পাদন, তারপর আসবে মূল্যায়ন। তো সেই অ্যাকর্ডিং অপশানের মধ্যে কোনটা রয়েছে? অপশান ডিতে। এই যে উদ্দেশ্য স্থাপন, তারপর পরিকল্পনা, দেন কর্ম সম্পাদন, দেন মূল্যায়ন। সো অপশান নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে প্রকল্প।
প্রকল্প মানে কি? প্রজেক্ট, যেটা আমরা কনসেপ্ট ক্লাসেও দেখেছি। এই যে প্রজেক্টটা, প্রকল্প, সেটা কি? সময় সাপেক্ষ, ব্যয়বহুল, স্বল্প সময় প্রয়োজন, ব্যয় কম, কোনো ব্যয় হয় না, তবে সময় সাপেক্ষ। প্রকল্প, একটা প্রজেক্ট করতে সময় তো অবশ্যই লাগে, আর এটার মধ্যে কিছু ব্যয়ও করতে লাগে, তার জন্য হবে অপশন নাম্বার এ, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 350, প্রকল্পের সুবিধা। যে প্রকল্প, প্রজেক্টের সুবিধা কি? অনুবন্ধন পদ্ধতি বাস্তব প্রয়োগ, শিক্ষক শিক্ষার্থী ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন, আত্মবিশ্বাস ও আত্মশৃঙ্খলতা জাগ্রত করা, সবকটি। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে সবকটি, অপশন নাম্বার ডি, সবকটি। নেক্সট রয়েছে ওয়ানে রয়েছে সমস্যামূলক কাজ সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে, কারণ প্রকল্পগুলি হলো উদ্দেশ্যমুখী, দায়িত্বভিত্তিক, কর্মভিত্তিক, স্বাধীনভাবে কাজ করে সম্পাদনা। যে সমস্যামূলক যে কাজ সম্পাদনা, অর্থাৎ প্রবলেম সলভিং মেথডের মাধ্যমে যে কাজটা কমপ্লিট করা হয়, সেখান থেকে শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করে, তার কারণ হলো যে প্রকল্পগুলি হলো কর্মভিত্তিক। কি থাকে? কর্মভিত্তিক, কাজের উপর ভিত্তি করে যে একটা প্রকল্প, একটা প্রজেক্ট করতে হয়, যে কাজ করতে লাগে। তো এটার মধ্যে কি হয়? এটার মধ্যে সমস্যা ভিত্তিক, সমস্যামূলক কাজ সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে থাকে, কারণ প্রকল্পগুলি থাকে কর্মভিত্তিক। অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে শিক্ষণের, অর্থাৎ টিচিং এর উদ্দেশ্য হলো, টিচিং এর উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া সহায়তা করা, শিক্ষার্থীকে জ্ঞান অর্জনে সাহায্য করা, কোনো বিষয় সম্পর্কে জানতে সাহায্য করা, উপরে কোনোটি সঠিক নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করা, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 353, মূল্যায়ন শব্দটি সাধারণ অর্থ হলো মূল্য আরোপ করা, মূল্য নির্ণয় করা, কতটা শিখলো তা যাচাই করা, সবগুলি সঠিক। কারেক্ট আনসার সবগুলি সঠিক। মূল্যায়ন অর্থাৎ ইভালুয়েশন, আর এটা সাধারণ অর্থ হলো যে মূল্যটা আরোপ করা বা মূল্য নির্ণয় করা, কিংবা কতটা শিখলো তা যাচাই করা। অপশন নাম্বার ডি। মূল্যায়ন শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন পরিমাপ করতে সাহায্য করে, শিক্ষার্থীর শিখন যাচাই করে, শিক্ষার্থীকে উপরি শ্রেণীতে উত্তরণে সহায়তা করে। কারেক্ট অ্যান্সার হবে শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশ সাধন পরিমাপ করতে সাহায্য করে, যেটা আমরা ইভালুয়েশন ক্লাস অর্থাৎ মূল্যায়ন ক্লাসের মধ্যেই দেখেছি। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ মানে অলরাউন্ড ডেভেলপমেন্টে যে সেটা কতটুকু ডেভেলপ হচ্ছে সেটা পরিমাপ করতে সাহায্য করে মূল্যায়ন। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। আর মূল্যায়ন আমরা কি পড়েছিলাম? মেজারমেন্ট প্লাস অ্যাসেসমেন্ট ইজ ইকুয়াল টু জাজ, অর্থাৎ এভালুয়েশন, মূল্যায়ন। নেক্সট রয়েছে মূল্যায়ন সর্বদা লক্ষ্যভিত্তিক, গতিশীল, বিষয়কেন্দ্রিক, বাস্তব। যে মূল্যায়নটা কি? মূল্যায়নটা হলো লক্ষ্যভিত্তিক, মূল্যায়নটা সর্বদা লক্ষ্যভিত্তিক, অপশন নাম্বার এ। 356-এ রয়েছে মূল্যায়নে যে উপকরণ ব্যবহার করা হয় তা বিষয়মুখী হবে, স্থানীয় অঞ্চলে পাওয়া যাবে, মূল্যায়ন উপযোগী হবে, সবচেয়ে কম মূল্যের বা বিনামূল্যের হবে। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে সবচেয়ে কম মূল্যের বা বিনামূল্যে হবে। মূল্যায়নের জন্য যে উপকরণগুলি ব্যবহার করা হয় তা সবচেয়ে কম মূল্যের হবে বা বিনামূল্যেরও হতে হবে। সো অপশন নাম্বার ডি। 357, পারদর্শিতা বোঝায়। পারদর্শিতা বলতে কি বোঝায়? কোনো কার্য সম্পাদনের দক্ষতাকে, শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতাকে, পারদর্শিতা কার্যকলাপকে, সবগুলি সঠিক। সো কারেক্ট আনসারটা কি হবে? কোনো কার্য সম্পাদনের দক্ষতাকে বলা হয় পারদর্শিতা, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 358, অভিজ্ঞাপত্রের ধাপ হলো, অভিজ্ঞাপত্রের কয়টি ধাপ? যে 4টি, 2টি, 3টি, 5টি, কয়টি হবে? তো এখানে কারেক্ট আনসারটি কি হবে? কারেক্ট আনসারটা হবে 4টি, 4টি, অপশন নাম্বার সি 4টি। অভিজ্ঞাপত্রের ধাপ হলো 4টি। নেক্সট, সামর্থ্যগুলিকে সাধারণত ভাগ করা যায় কয় ভাগে? 4 ভাগে, অপশন নাম্বার এ 4 ভাগে। 360-তে রয়েছে শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সাহায্য করে তা হলো পরিকল্পিত পঠন পাঠন চর্চা ও অনুশীলনের দ্বারা। অপশন নাম্বার সি। যে শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে যেভাবে সাহায্য করে তা হলো পরিকল্পিত পঠন পাঠন চর্চা অনুশীলন দ্বারা। যে একটা প্ল্যানিং করা হয়, লেসন প্ল্যান বা আগে থেকে প্ল্যানিং করা হয় কিভাবে পড়ানো হবে, কি পড়ানো হবে, সেই পঠন পাঠন যে চর্চা বা অনুশীলন দ্বারা একজন শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা অর্জনে সাহায্য করে থাকেন। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু 30 MCQs।
আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদের যে কোনো ক্লাসে, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এই ভিডিওগুলো 1-2 বার অবশ্যই দেখো বা আরও একটু বেশি দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। তারপরও কোনো ডাউট থাকলে তো আমি আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্টে আমরা অনেকটাই মোটিভেটেড হই, আর তোমাদের জন্য প্রতিনিয়ত আমরা ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসতে পারি দ্য সাকসেস মাস্টার। সো দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমাদের এখানে নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। টেট 1, টেট 2, ইভেন এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। ফুল সিলেবাসের নোটসটা রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে, যেটা এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে। আমাদের এই নোটসটা তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ এই নোটসটা বানানো হয়েছে। আমাদের যে নোটসের মধ্যে সিলেবাসের অ্যাকর্ডিং তো আছেই, তার পাশাপাশি প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা টপিকের মধ্যেই প্রথমেই রয়েছে কনসেপ্ট আর ডিটেইল ডিসকাশন, বিস্তারিত আলোচনা। তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার অর এমসিকিউস, এবং আমাদের এখানে মক টেস্টের সিরিজও রয়েছে। তোমরা যদি মক টেস্ট দিতে চাও, সেই মক টেস্টের সিরিজও কিন্তু আমাদের কাছে রয়েছে, মক টেস্টও দিতে পারো। তার পাশাপাশি ক্লাসও রয়েছে, তোমরা ক্লাস চাইলে ক্লাসও করতে পারো। তো তোমাদের টেটের জন্য নোটসের প্রয়োজন, তোমাদের মক টেস্টের প্রয়োজন, তোমাদের ক্লাসেসের প্রয়োজন, টেটের রিলেটেড যেটারই প্রয়োজন, সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।